সাহায্য করতে প্রথম দিন থেকে মাঠে রয়েছে, বিশেষ করে স্থানীয় সংসদ সদস্যরা প্রথম দিন থেকে মাঠে রয়েছে, এর একটি সুফল আমি মনে করছি পাওয়া গেছে। তারপরেও আমরা চেষ্টা করছি যে কোনো জায়গায় ল্যাপসেস রয়েছে এখানে খুঁজে বের করবার, যেটা আছে ইমিডিয়েটলি অ্যাড্রেস করছি এবং আল্লাহর রহমতে আবহাওয়া ভালো হওয়া শুরু করেছে। আমরা পুনর্বাসনে এই মুহূর্তে আমরা মনোযোগ দিতে চাই, তার জন্য তথ্যপত্র মাঠ পর্যায়ে আমরা সংগ্রহ করছি দ্রুততম সময়ের মধ্যে। এবং আজকেও মাননীয় এলজিআরডি মন্ত্রী আন্তঃমন্ত্রণালয় একটি সমন্বয় সভা ডেকেছে, যেখানে আমি কক্সবাজার থেকে ইনশাআল্লাহ সংযুক্ত হব, যাতে পুনর্বাসন কার্যক্রমটা আমরা কিভাবে শুরু করতে পারি সমন্বয়ের ভিত্তিতে এই ব্যাপারে সরকার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, বাসাবাড়ি পুনর্নির্মাণ থেকে শুরু করে গবাদি পশু, মৎস্য খামারি কিংবা কৃষি জমির যে ক্ষয়ক্ষতি হয়েছে যাদের, এই সমস্ত ক্ষতি সরকার পুষিয়ে দিতে চায়, যাতে করে মানুষগুলো আবারও দ্রুততম সময়ের মধ্যে তার স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, মন্দির, এটা তো ওভার দি টাইম অবশ্যই হবে। আমরা এখানে এলজিআরডি এবং আমরা রোডসকে যে কথাটি বলবার চেষ্টা করছি, যে কাজটি আপনি 3 মাসে করতেন এখন আপনাকে চেষ্টা করতে হবে এই কাজটি 15 দিনে করবার, যাতে করে মানুষের ভোগান্তিটা না হয়। তো আপনারা আমাদের সাথে থাকেন, আমি মনে করি ইনশাল্লাহ এই সরকার অত্যন্ত সংবেদনশীল, যে কারণে জনগণের যে কোনো এই কষ্ট লাঘবের জন্য তারা দ্রুততম সময়ের মধ্যে পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে আছে ও মাঠে থাকবে। যারা নিহত হয়েছে এটা অত্যন্ত একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমাদের এটা মনোবেদনার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। 31 জন এখন পর্যন্ত জীবনহানি ঘটেছে কক্সবাজারে, এটা অনেক বড় সংখ্যা। আসলে একটি মৃত্যুও তো কাম্য নয়, এই ধরনের মৃত্যু। প্রাথমিকভাবে সরকার তো একটি নগদ অর্থ সহায়তা দিয়েছেন, কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন এই এককালীন একটি নগদ অর্থ সহায়তা দিয়ে আমরা আমাদের দায়িত্ব শেষ করব। এই পরিবারগুলো হয়তো উপার্জনক্ষম ব্যক্তি চলে গেছেন, তো এই পরিবারগুলোর দায়িত্ব ইনশাল্লাহ প্রশাসনের মাধ্যমে, স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে সরকার দায়িত্ব গ্রহণ করবে। যে কারণে মারা গেছে সেই ব্যাপারে আমরা আলাপ করেছি। পাহাড় ধসের কারণে আমরা এখানে আমাদের সকলের সম্মিলিত একটি প্রচেষ্টা থাকবে, প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী, সামাজিক ব্যক্তিবর্গ, গণমাধ্যম সবাই মিলে যদি সচেতনতা তৈরিতে কাজ করতে পারি, তাহলে আমি মনে করি পাহাড়ের পাদদেশে এভাবে অবৈধভাবে বাসস্থানের সংখ্যা কমবে এবং ঝুঁকিও আমরা কমাতে পারবো। এটা হচ্ছে আমাদের প্রাথমিক লক্ষ্য। দ্বিতীয় ব্যাপার যেটাই সরকার আশ্বস্ত করেছে মহান জাতীয় সংসদে গত সপ্তাহে, এই পাহাড়ের পাদদেশে মানুষগুলোকে যদি আমরা সকলে বুঝাতে পারি, তাহলে তাদের জন্য বিকল্প আবাসস্থল সরকার তৈরি করে দিতে চাই। আমরা মনে করি এই কাজগুলো যদি করতে পারি, ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে ঝুঁকি থাকবে। একটা অভিযোগ হচ্ছে যে প্রত্যন্তর দুর্গম এলাকায় অনেকেই ত্রাণ পাচ্ছে না, সেই জায়গাটাতে আপনারা কিভাবে নিশ্চিত করবেন? এই ব্যাপারটা আমরা সমন্বয় বৈঠকগুলো এই কারণে করছি, কারণ সীমান্তবর্তী এলাকায় জেলা প্রশাসনের তরফ থেকে পৌঁছানোর কিছু সীমাবদ্ধতা আছে, আপনারা জানেন। আমরা সেখানে কিন্তু বিজেপি সহায়তা দিচ্ছি, বিজেপি অলরেডি কাজ করছে। আমরা কালকে আবার কিছু সমন্বয় করে দিলাম, যাতে করে মেডিকেল টিম যেটা যাচ্ছে, আমরা সিভিল সার্জনের সাথে সমন্বয় করে দিলাম, যাতে টিমটা আরো স্ট্রেনথেন করা যায়, মেডিকেল সাপ্লাইসটা বাড়ানো যায়। কিছু কিছু জায়গা আছে এত বেশি ইন্টেরিয়র যেখানে আমাদের এই লজিস্টিক সাপোর্টটা নেই, আমরা সেক্ষেত্রে সেনাবাহিনী কিংবা নৌবাহিনী কিংবা কোস্টগার্ডের আমরা সাহায্য দিচ্ছি। তারা অলরেডি করছে, তারা কালকে স্বতঃপ্রণোদিতভাবে এসেছিল, আমরা এই সমন্বয়টা করছি। তাতে যেটা দাঁড়াবে, আপনি যে কথা বললেন, একেবারে প্রত্যন্ত অঞ্চলে যেখানে স্বাভাবিকভাবে জেলা এবং উপজেলা প্রশাসনের জন্য পৌঁছানো অনেক ক্ষেত্রে কষ্টকর, সেই জায়গায় আমরা ইনশাল্লাহ পৌঁছাতে পারবো এবং অলরেডি পৌঁছে গেছি, অধিকাংশ জায়গায় আমরা পৌঁছে গেছি। আমরা খোঁজার চেষ্টা করছি যে কোনো জায়গায় গ্যাপ রয়েছে, এবং আপনি জানবেন সে কারণে আমরা কিন্তু প্রত্যেকটা উপজেলার অন্তর্গত প্রতিটা ইউনিয়নে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তাকে ট্যাগ অফিসার নিয়োগ করেছে, যাতে করে সে ওই ইউনিয়নের অন্তর্গত শুধু 9টা ওয়ার্ড না, প্রতিটি গ্রামের তথ্য আমাদের কাছে দিতে পারে। প্রতিটা গ্রামে আমরা সহায়তা করব। লাস্ট একটা জিনিস আছে, এখানে যারা এসেছেন আজকে সবাই পাবেন না, কারণ 100 জনকে দেওয়া হয়, বাকিরা আজকে তো পাবেন না। এখানে আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, এখানে মাননীয় সংসদ সদস্য রয়েছেন, যিনি প্রথম দিন থেকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে, আন্তরিকতার সাথে কাজ করছেন। সরকার যেটুকু দিচ্ছেন এর পাশাপাশি উনি ব্যক্তিগত উদ্যোগে উনি এখানে নিজে কিন্তু কথা বলেছেন যে এখানে একটা তালিকা করা হয়েছে, সে তালিকা অনুযায়ী যারা এসছেন তাদেরকে আমরা প্রথমে দেবো, তালিকার বাইরেও যারা এসছেন তাদেরকে আজকেই আমরা দেবো ইনশাআল্লাহ।